আসসালামু আলাইকুম। এইচবি এডুকেশন প্ল্যাটফর্মের বুস্টার সিরিজ 1 এ সবাইকে স্বাগতম। বুস্টার সিরিজ 1 এর লক্ষ্য শূন্য থেকে শিখরে পৌঁছানোর লক্ষ্য। বুস্টার সিরিজ 1 এ সাধারণ গণিতের প্রথম পর্বে আমরা নিয়ে আসছি দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন। আজকে আমরা এই ক্লাসে দেখব সেট অফ ফাংশন কি, কিভাবে কাজ করে এবং এর মধ্যে কি আছে, প্রত্যেকটা টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। সেট ও ফাংশনের প্রথমেই আমরা যেই জিনিসটা পাই সেট। কোনটা পাই আমরা? সেট। সেট ও ফাংশন অধ্যায়ের প্রথমে কি পাই আমরা? সেট পাই। এখন দেখো সেট কি? আসলে বাস্তব জীবনে বা বাস্তব ও চিন্তা জগতের যে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকেই কি বলে? সেট বলে। তাহলে সেটটা কি? বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকেই কি বলে? সেট বলে। তাহলে দেখো সেট আমরা বুঝতে পারছি কি সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। এটা বাস্তবও হইতে পারে, চিন্তা জগতেও হইতে পারে। আচ্ছা, তোমরা এটা নোট করে নিতে পারো, ঠিক আছে? যাদের কাছে খাতা কলম আছে তোমরা কি করতে পারো? নোট করে নিতে পারো। আচ্ছা, এখন দেখো তারপরে কি সেট প্রকাশের পদ্ধতি। এখন সেটকে কিভাবে প্রকাশ করা যায়? আসলে সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়। কয়ভাবে প্রকাশ করা যায়? সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়। একটা সেট তালিকা পদ্ধতি আর একটা সেট কি? গঠন পদ্ধতি। তাহলে সেটকে আমরা কয়ভাবে প্রকাশ করতে পারতেছি? দুই ভাবে প্রকাশ করতে পারতেছি। একটা সেট তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। এখন দেখো তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতি কি? সেটকে যখন তার উপাদান, প্রত্যেকটা উপাদানকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়। যে সেটের কি প্রত্যেকটা উপাদানকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়, ওই সেটকে কি বলা হয়? সেটের তালিকা পদ্ধতি। মানে যখন হলে গেন সেটকে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে কি করা হবে? প্রকাশ করা হবে। দেখো 1 2 3, এটা নিয়ে মনে করো একটা সেট এর গঠন হয়েছে। আর সেট গঠন পদ্ধতি কি? এটা গেল কি তালিকা পদ্ধতি। এখন আসো সেট গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতিতে আমরা কি পাইছি? সুনির্দিষ্টভাবে প্রকাশ করা, সেটের উপাদানগুলো কি সুনির্দিষ্টভাবে প্রকাশ করা। আর সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে আমরা কি পাবো? কোন একটা সেটের উপাদানগুলোর একটা সাধারণ বৈশিষ্ট্য আকারে থাকবে। কোন একটা সেটের উপাদানগুলোর একটা সাধারণ বৈশিষ্ট্যের মাধ্যমে প্রকাশ করা হলে সেটাকে কি বলা হয়? সেট গঠন পদ্ধতিতে। যেমন হইতে পারে এক্স এলিমেন্ট এক্স ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। আবারও হইতে পারে মনে করে এক্স এর উপাদানগুলো কি হইতে পারে? জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা। এরকম ভাবে যখন লেখা থাকবে তখন কি হবে আমাদের সেট গঠন পদ্ধতিতে? এক্স এলিমেন্ট এক্স কি হইতে পারে? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা বা জোড় সংখ্যা। এরকম মনে করো যে এগুলো প্রকাশ করার ক্ষেত্রে কি হবে? সেট গঠন পদ্ধতি হবে। বুঝতে পারছি? তাহলে এবার আসো অসীম সেট। অসীম সেট, অসীম সেট কি? যে সেটের উপাদানগুলো অসীম না, সসীম, সরি, প্রথমে আছে কি সসীম আছে, তারপর অসীমে আমরা পড়ে যাব। আগে সসীম। আচ্ছা, সসীম সেটটা কি? যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায়। যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় তাকে কি বলে? সসীম সেট বলে। যেমন মনে করো যে এই সেটের উপাদানগুলো কি আছে? 1 2 3, এটা কি হয়ে গেল? সসীম সেট। তাহলে সসীম সেট কি? যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় তাকে কি বলে? সসীম সেট। এখন আসো অসীম সেট। অসীম সেট কি? যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় না ওই সেটকে কি বলা হয়? অসীম সেট। ওই সেটকে কি বলা হয়? অসীম সেট। যেমন মনে করো বি একটা অসীম সেট। এটা কি হবে? 1 2 3, তারপরে মনে করো এদিকে আরো অনেক আছে, ঠিক আছে? মানে অসীম পর্যন্ত। এটা কি? অসীম সেট। এখন আসি ফাঁকা সেটে। ফাঁকা সেটে কি? যে সেটের কোনো উপাদানই নাই, যে সেটের কি নাই? কোনো উপাদানই নাই, ওই সেটকে কি বলা হয়? ফাঁকা সেট বলা হয়। ফাঁকা সেট বলা হয়। এই ফাঁকা সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি? অরি। ফাঁকা সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি? অরি। ঠিক আছে? ফাঁকা সেট যদি লিখতে যাই তাহলে মনে করি এই একটা কি ফাঁকা সেট, এর মধ্যে কি নাই? কোনো উপাদান নাই, তাই না? যেহেতু আছে আমরা কি দিই? অন্য একটা দিই, সি দিই। আচ্ছা, সি একটা ফাঁকা সেট, এর মাঝে কি কিছু আছে? নাই, শুধুমাত্র কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো থাকবে, ঠিক আছে? আর যদি তুমি এই সেকেন্ড ব্র্যাকেট দিতে না চাও তাহলে তুমি একবারে শুধু অরি দিলেও হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আসো উপসেট। উপসেটটা কি? কোন একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় ওই প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। তাহলে উপসেট থেকে আমরা কি পাই? কোন একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় ওই প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। কোন সেটে?
যে সেট থেকে আমরা ওই যে সেটগুলা কি করছি তৈরি করছি। দাঁড়াও একটা দেখাই দিই। মনে করো ডি একটা সেট, এখানে আছে কত 1 2 3। এখন দেখো এই সেট থেকে আমরা কিভাবে সেট কতগুলো সেট গঠন করতে পারি? পারি না? পারি। এরকম মনে করো আরো কয়েকটা কি পারবো সেট গঠন করতে পারবো, তাই না? এখন দেখো এই যে প্রত্যেকটা সেটই হলো এই যে মেন সেট ডি এর কি উপসেট। তাহলে বুঝতে পারছি উপসেট কি। এখন আসি আমরা ভেন চিত্রে। এখন দেখো এই ভেন চিত্রটা কি, হ্যাঁ, জন ভেন সেটের কার্যাবলীকে চিত্রের মাধ্যমে প্রকাশ করে। প্রথমে কে? জন ভেন। সে কি করে সেটের যে কার্যাবলী ছিল এটাকে একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করে। এখানে চিত্রগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন বৃত্ত, ত্রিভুজ বা চতুর্ভুজ, এরকম বিভিন্ন চিত্রের মাধ্যমে জন ভেন কি করে এই সেটের কার্যাবলীকে প্রকাশ করে। আর এই যে চিত্রগুলোর মাধ্যমে সেটের কার্যাবলী প্রকাশ করে, এই কার্যাবলীকেই বা এই চিত্রগুলোকেই জন ভেনের নাম অনুসারে কি বলা হয়? ভেন চিত্র বলে। এই সেটের কার্যাবলীকে চিত্রের মাধ্যমে প্রকাশ করায় ভেন চিত্র নামকরণ হয়েছে জন ভেন এর নাম অনুসারে। বুঝতে পারছি? আচ্ছা, এই যে ভেন চিত্র কিরকম, এই যে দেখবা এরকম একটা চতুর্ভুজ বা আয়ত যাই বলো, এর মধ্যে আমাদের বিভিন্ন রকমের থাকবে, এরকম থাকতে পারে, আবার কোথাও এরকম থাকবে, ঠিক আছে? মানে বিভিন্ন ত্রিভুজ, চতুর্ভুজ অথবা বৃত্তের মাধ্যমে কি করা হয়? প্রকাশ করা হয়। আচ্ছা, এবার আসি আমাদের কি সার্বিক সেট। কোন সেট? সার্বিক সেট। মানে সম্পূর্ণ, মানে সবগুলো সেটকে একটা মূল সেট বা মেইন সেটের মাধ্যমে প্রকাশ করে কি সার্বিক সেট। বা এরকমও বলা হয় যে সেটের উপাদানগুলো নিয়ে এক বা একাধিক সেট গঠন করা হয়, ওই এক বা একাধিক সেটের সার্বিক সেটকে কি মূল সেট। ওই যে মূল সেট, ওই মূল সেটকে কি বলা হয়? ওই এক বা একাধিক সেটের কি সার্বিক সেট। বুঝতে পারছি? তাহলে সার্বিক সেট কি? সবগুলো সেটের উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় ওই সেটটাই কি সার্বিক সেট। ঠিক আছে, এখন আসো পূরক সেট। আচ্ছা, সার্বিক সেটকে আমরা সাধারণত কি দিয়ে প্রকাশ করি? ইউ দিয়ে প্রকাশ করি। এখানে যদি মনে করো এইটা সার্বিক সেট হয় তাহলে কি এটা ইউ। বুঝতে পারছো? তাহলে সার্বিক সেটটা আমরা কি দিয়ে প্রকাশ করি? সাধারণত ইউ দিয়ে প্রকাশ করি। এখন আসি পূরক সেট। আচ্ছা, পূরক সেটে আমরা কি বলতে পারি? ক্যান্সেল বলতে পারি বা বাদ সেট বলতে পারি, তাই না? এখন দেখো পূরক সেট কি? এই যে কোন একটা সেটকে সার্বিক সেট থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে যে সেটটা পাবো ওই সেটটাই ওই সেটের পূরক সেট। যদি আমরা মনে করো এ সেটের পূরক সেট বা ক্যান্সেল সেট লিখি, এইটার সমান আমরা কি লিখতে পারি? কিউ মাইনাস এ। কারণ এই যে সার্বিক সেট থেকে এই এ সেটের উপাদানগুলো কি হয়ে যাবে? বাদ চলে যাবে। কি হয়ে যাবে? বাদ চলে যাবে। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, এখন দেখো কি সংযোগ সেট। সংযোগ সেট। আচ্ছা, এই যে সংযোগ সেট বা কি সেট? আমাদের ইউনিয়ন সেট। সংযোগ সেটে আমরা কি সেট বলতে পারি? ইউনিয়ন সেট। কিরকম ভাবে? যখন দুইটা সেটের উপাদান মিলে একটা সেট গঠন হয় তখন তাদেরকে কি বলা হয়? সংযোগ সেট। কিরকম সংযোগ সেট? এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি আমরা কি পাবো? সংযোগ সেট পাবো। মনে করো এ এর উপাদান এবং বি এর উপাদান নিয়ে একটা সেট গঠন হবে সি, সেটাই কি এ এবং বি এর কি সংযোগ সেট। বুঝতে পারছি? আচ্ছা, এখন আসো সেট সেট। আচ্ছা, সংযোগ রে ইউনিয়ন বলে আর সেট রে কি বলে? সেট রে কি বলে? ইন্টারসেকশন। ইন্টারসেকশন। আচ্ছা, এখন দেখো এই সেট সেট কি? মনে করো দুইটা সেটের উপাদানের মিল নিয়ে, মনে করো দুইটা সেটের মধ্যে কমন যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলো নিয়ে যে সেট গঠন হয় ওই সেটটাই কি সেট সেট। ওই সেটটাই কি সেট বা ইন্টারসেকশন। সেট বা ইন্টারসেকশন এরকম ভাবে লিখতে পারি। জি, বুঝতে পারছো? তাহলে এই এ এবং বি এর মধ্যে যে উপাদানগুলো মিল আছে শুধুমাত্র ওই উপাদানগুলো নিয়ে আমাদের কি হয়? সেট সেট জি গঠন হয় বা অন্য একটা সেট কি হবে? গঠন হবে। ঠিক আছে, এখন আসি আমাদের শক্তি সেট। কি সেট? শক্তি সেট বা পাওয়ার সেট। আচ্ছা, এই শক্তি সেটে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে। পি এ। ঠিক আছে, এইটা কি? মনে করো এই এ এর এ একটা সেট, এই সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে ওইগুলো সেট সহ এবং ফাঁকা সেট নিয়ে যে সেটগুলো গঠন করে ওই সেটেই অনেকগুলো কি শক্তি সেট। বুঝতে পারছি? তাহলে শক্তি সেটটা কি? কোন একটা সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো সেট গঠন করা হয় এবং
ফাঁকা সেট সহ সম্পূর্ণ সেটগুলোকে কি বলা হয়? ওই সেটের পাওয়ার সেট। সম্পূর্ণ বা সবগুলো সেটগুলোকে একত্রে কি কি বলা হয়? ওই সেটের পাওয়ার সেট। এই ছিল আমাদের প্রথম পর্বে। আশা করি বুঝতে পারছি। আগামীতে আমরা অনুশীলনীতে চলে যাব এবং অনুশীলনীর প্রত্যেকটা গণিত পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সমাধান করব। সবাই আমাদের পাশে থাকুন, দোয়া করুন এবং নিজে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।